ইয়ার 0001-এর আগে যখন সময়ের জন্ম হয়নি, এক মুহূর্ত চোখ বন্ধ করো, ভাবো তোমার হাতে কোনো ঘড়ি নেই, মোবাইল নেই, ক্যালেন্ডার নেই। আজ কত তারিখ? এই প্রশ্নটাই অস্তিত্বহীন। সূর্য উঠলেই দিন, সূর্য ডুবলেই রাত। এটাই ছিল মানুষের সময়। আজ থেকে প্রায় 2000 বছরেরও বেশি আগে, ইয়ার 0001 আসার বহু আগেই মানুষ পৃথিবীতে বসবাস করছিল হাজার হাজার বছর ধরে। কিন্তু প্রশ্ন হলো, তারা সময় বুঝত কীভাবে? কখন বীজ বুনবে জানত কীভাবে? কখন শীত আসবে আন্দাজ করত কীভাবে? আর সবচেয়ে বড় কথা, কিভাবে বাঁচত? আজ আমরা ফিরে যাব সেই পৃথিবীতে যেখানে সভ্যতা ছিল কিন্তু ক্যালেন্ডার ছিল না, যেখানে মানুষ জানত আকাশ পড়তে কিন্তু জানত না তারিখ। সময়ের আগের সময়, ইয়ার 0001। এর আগে মানুষের কাছে সময় কোনো সংখ্যা ছিল না। তারা সময় বুঝত সূর্যের ছায়া দেখে, চাঁদের আকার দেখে, তারার অবস্থান দেখে। রাতের আকাশ ছিল তাদের ঘড়ি। পূর্ণিমা মানে নতুন মাস শুরু, অমাবস্যা মানে অন্ধকার রাত। এক বছর মানে ছিল 4টা ঋতু ঘুরে আসা, বসন্ত, গ্রীষ্ম, শরৎ, শীত। এই চক্রই ছিল তাদের ক্যালেন্ডার। আজ যাকে আমরা বলি ইয়ার, তখন সেটা ছিল একবার ফসল ওঠা। প্রথম মানুষ গুহায় বাস করত। শুরুটা হয়েছিল স্টোন এজ থেকে। মানুষ তখন থাকতো গুহায়, আগুন জ্বালানো শিখেছিল, পাথরের অস্ত্র বানাতো। তারা শিকার করত, ফলমূল কুড়িয়ে খেত। এই মানুষদের কাছে দিন মানে ছিল খাবার পাওয়া, রাত মানে ছিল বেঁচে থাকা। তাদের জীবন ছিল ভয় আর প্রকৃতির মধ্যে ভারসাম্য। একটা ভুল মানেই মৃত্যু। কৃষির জন্ম। যখন মানুষ থেমে দাঁড়ালো, এরপর আসে এক বিশাল পরিবর্তন। মানুষ বুঝতে শুরু করে সবসময় ঘুরে বেড়ালে চলবে না। কিছু জায়গায় তারা লক্ষ্য করল বীজ ফেললে গাছ জন্মায়। এভাবেই জন্ম নেয় কৃষি। বিশ্বের সবচেয়ে পুরনো কৃষিভিত্তিক সভ্যতার একটি গড়ে ওঠে মেসোপটেমিয়া অঞ্চলে। এখানেই মানুষ প্রথম নিয়মিত ফসল ফলানো শুরু করে, গম, যব, ডাল। কিন্তু প্রশ্ন একটাই, তারা জানতো কিভাবে কখন চাষ করতে হবে? উত্তরটা অবাক করার মতো। তারা আকাশ দেখত, এক নির্দিষ্ট তারার অবস্থান বদলালেই বুঝত বপনের সময় এসেছে। নদীর পানি বাড়লে বুঝত বন্যা আসছে, বন্যা নামলে মাটি উর্বর। এই পর্যবেক্ষণ থেকেই তৈরি হয় কৃষি ক্যালেন্ডার, কিন্তু কাগজে না, মস্তিষ্কে। প্রথম শহর, প্রথম নিয়ম। এই অঞ্চলে গড়ে ওঠে প্রাচীন নগর, যেমন সামার। এরা প্রথম লিখন ব্যবস্থা তৈরি করে, কিন্তু তখনও 2026 বা 0001 ছিল না। তারা সময় গুনত রাজাদের শাসনকাল দিয়ে। যেমন রাজা এক্সের 3য় বছরে এই মন্দির বানানো হয়েছে, এটাই ছিল তাদের তারিখ। আকাশ ছিল তাদের বই, ইয়ার 0001। এর আগে মানুষের সবচেয়ে বড় শিক্ষক ছিল আকাশ। তারা দেখত কোন তারা কখন ওঠে, চাঁদ কতদিনে পূর্ণ হয়, সূর্য কোন দিক দিয়ে ওঠে। এই জ্ঞান দিয়েই তারা তৈরি করে বিশাল পাথরের কাঠামো, যেমন স্টোনহেঞ্জ। এই জায়গাটা এমনভাবে বানানো যেন বছরের সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় দিনে সূর্য ঠিক নির্দিষ্ট পাথরের মাঝ দিয়ে ওঠে। মানে এটা ছিল এক ধরনের প্রাগৈতিহাসিক ক্যালেন্ডার। আরও ভয়ঙ্কর বিষয়, তুরস্কে পাওয়া গেছে গোবেকলি টেপ, যেটা পিরামিডের থেকেও পুরনো। এখানে মানুষ 12,000 বছর আগে মন্দির বানিয়েছিল, যখন কৃষিও পুরোপুরি শুরু হয়নি। তারা তখনই আকাশ পর্যবেক্ষণ করেছিল। পরিবার মানে ছিল বেঁচে থাকার ইউনিট। ইয়ার 0001-এর আগে পরিবার মানে শুধু আবেগ না, পরিবার মানে সার্ভাইভাল ইউনিট। সবাই মিলে কাজ করত, পুরুষ শিকার করত বা মাঠে যেত, নারী খাবার প্রস্তুত করত, বাচ্চারা কাঠ কুড়াতো, বৃদ্ধরা গল্প বলতো। আর সেই গল্পেই থাকতো ইতিহাস, কারণ তখন বই ছিল না। মুখে মুখে ইতিহাস চলত এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে। রাতের আগুন আর গল্প। রাতে সবাই আগুনের পাশে বসত। বুড়োরা বলতো কিভাবে তাদের পূর্বপুরুষ বন্যজন্তু মেরেছিল, কিভাবে একবার আকাশে আগুন নেমেছিল, মানে উল্কা। এই গল্পগুলোই ধীরে ধীরে হয়ে ওঠে পুরাণ, দেবতা, মিথ, ধর্মের বীজ এখানেই।
পৃথিবী তখন ছিল রহস্যে ভরা। মানুষ জানতই না পৃথিবী গোল, সূর্য কেন্দ্র, গ্রহ আছে। তাদের কাছে বজ্রপাত ছিল দেবতার রাগ, সূর্যগ্রহণ ছিল অশুভ সংকেত। কিন্তু তারা ভয় পেয়েও পর্যবেক্ষণ করত, কারণ না বুঝলে বাঁচা যাবে না। সময়কে বন্দি করা, ক্যালেন্ডারের জন্ম হয়, আর ইয়ার 0001-এর রহস্য। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আজ তুমি জানো আজ কোন তারিখ, কোন মাস, কোন বছর, কিন্তু এই তারিখ ধারণাটা কোথা থেকে এলো? সময় তো কখনো থামে না, তবু মানুষ তাকে গুনতে শুরু করলো। কেন? কারণ মানুষ বুঝেছিল সময় নিয়ন্ত্রণ করতে পারলে জীবন নিয়ন্ত্রণ করা যায়। যখন মানুষ প্রথম সময় গুনতে শিখল, প্রথম বড় পদক্ষেপ নেয় প্রাচীন মিশর সভ্যতায়। মানুষ নীল নদকে দেখে বুঝেছিল প্রতি বছর একই সময় বন্যা আসে। বন্যা মানে উর্বর মাটি, উর্বর মাটি মানে ফসল। সূর্য আর তারার ওঠানামা দেখে বানায় 365 দিনের ক্যালেন্ডার। হ্যাঁ, আমাদের আধুনিক বছরের ভিত্তি এসেছে এখান থেকেই। মিশরীয়রা বছর ভাগ করেছিল 12 মাসে, প্রতিটা মাসে 30 দিন, শেষে বাড়তি 5 দিন। এই বাড়তি দিনগুলো তারা উৎসব হিসেবে পালন করত। সময় তখন ধর্মের অংশ হয়ে যায়। আমেরিকার জঙ্গলে তৈরি হয় আর এক ক্যালেন্ডার। একই সময়ে পৃথিবীর অন্য প্রান্তে মায়া সিভিলাইজেশন। এই সভ্যতা এমন ক্যালেন্ডার বানিয়েছিল যেটা আজও বিজ্ঞানীদের অবাক করে। মায়া মানুষরা জানত গ্রহের গতিপথ, সূর্যগ্রহণের সময়, চাঁদের চক্র। তারা শুধু বছর না, হাজার হাজার বছরের হিসাব রাখত। তাদের লং কাউন্ট ক্যালেন্ডার দিয়ে তারা ভবিষ্যৎ পর্যন্ত হিসাব করেছিল। এত নিখুঁত জ্যোতির্বিজ্ঞান আজকের কম্পিউটার ছাড়া কল্পনাও করা কঠিন, কিন্তু তাদের কাছে এটা ছিল শুধু আকাশ আর পাথর। চীনের সময় মানে ছিল ভারসাম্য। পূর্ব দিকে তাকালে পাওয়া যায় প্রাচীন চীন, অ্যানশিয়েন্ট চায়না। এখানে সময় শুধু গণনা না, দর্শন। তাদের ক্যালেন্ডার ছিল চাঁদ আর সূর্যের মিশ্রণে 12টা প্রাচীন চক্র, চাইনিজ জডিয়েক, এখনো চালু আছে। তারা বিশ্বাস করত সময় মানে শক্তির প্রবাহ, প্রকৃতির সাথে তাল মিলিয়ে না চললে বিপর্যয় আসবে। তাই কৃষি, বিয়ে, যুদ্ধ সবকিছু নির্ভর করত ক্যালেন্ডারের উপর। রোমানরা সময়কে রাজনীতিতে ঢুকিয়ে দেয়। এরপর আসে রোমান সাম্রাজ্য। প্রথম দিকে তাদের ক্যালেন্ডার ছিল এলোমেলো, কখনো 365 দিন, কখনো বাড়তি মাস। সব কিছু ঠিক করেন জুলিয়াস কেসার। তিনি তৈরি করেন জুলিয়ান ক্যালেন্ডার। এটাই প্রথম রাষ্ট্রীয় ক্যালেন্ডার। সরকার ঠিক করত কবে বছর শুরু হবে, কবে উৎসব, কবে কর আদায়। এখান থেকেই সময় হয়ে যায় রাজনৈতিক অস্ত্র। তারপর আসে যিশুর জন্মের ধারণা। সবচেয়ে বড় পরিবর্তন আসে জিসাস খ্রিস্ট এর জন্মের পর। খ্রিস্টান ধর্ম ছড়িয়ে পড়ার সাথে সাথে মানুষ সময় ভাগ করতে শুরু করে। বিফোর খ্রিস্ট বিসি, আফটার খ্রিস্ট এডি। পরে এটা বদলে হয় বিসিই বা সিই। কিন্তু মজার ব্যাপার যে ইয়ার 0001 আমরা বলি, সেটা আসলে বহু শতাব্দী পরে হিসাব করা হয়েছে। একজন ভিক্ষুক 6ষ্ঠ শতকে বসে হিসাব করেন যিশুর জন্মসাল, মানে ইয়ার 0001। তখন কেউ জানতই না। আমরা পরে পিছনে ফিরে ক্যালেন্ডারে বসিয়েছি। এটা ইতিহাসের সবচেয়ে বড় টাইম এডিট। তাহলে ইয়ার 0001 আসলে কি? ইয়ার 0001 কোনো জাদুকরী মুহূর্ত না। সেদিন আকাশ আলাদা ছিল না, সূর্য অন্যভাবে ওঠেনি, শুধু মানুষের খাতায় একটা নতুন সংখ্যা লেখা হয়েছিল, একটা প্রশাসনিক সিদ্ধান্ত। কিন্তু আজ আমরা সেই সংখ্যাকেই বানিয়েছি সভ্যতার সূচনা। ইয়ার 0001-এর আগে মানুষের জীবন কেমন ছিল? তারা জানতো না কত সাল চলছে, কিন্তু তারা জানতো কখন শীত আসবে, কখন নদী ফুলবে, কখন ফসল কাটবে। তাদের স্মৃতি ছিল শক্ত, কারণ লিখে রাখার সুযোগ কম। তাদের চোখ ছিল আকাশে, তাদের কান ছিল বাতাসে, তাদের জীবন ছিল ধীর। আজ আমরা স্ক্রল করি, তারা হাঁটতো। আজ আমরা নোটিফিকেশনে বাঁচি, তারা পাখির ডাক শুনে সকাল বুঝত। আমরা কি সত্যিই উন্নত হয়েছি? আজ আমাদের আছে ঘড়ি, ক্যালেন্ডার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, স্যাটেলাইট, কিন্তু নীরবতা, ধৈর্য, প্রকৃতির সাথে সংযোগ। ইয়ার 0001-এর আগের মানুষ জানত বাঁচতে হলে ধীরে চলতে হয়।
আজ আমরা দ্রুত চলি, কিন্তু জানি না কোথায় যাচ্ছি। সমাপ্তি। যখন সময় মানুষকে হারিয়ে দেয়, ইয়ার 0001 এর আগে মানুষ সময়ের ভেতরে বাস করত। আজ সময় আমাদের ভেতরে ঢুকে গেছে। তখন মানুষ প্রকৃতির অংশ ছিল, আজ প্রকৃতি আমাদের প্রজেক্ট। তারা আকাশ দেখে দিন শুরু করত, আমরা স্ক্রিন দেখে। শেষে একটাই প্রশ্ন রেখে যাই, যারা ক্যালেন্ডার ছাড়া হাজার 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 বছর বেঁচে ছিল তারা কেমন ছিল? আর আমরা যারা ক্যালেন্ডার নিয়ে এত অস্থির, তাহলে আসলে কে বেশি সভ্য, তারা নাকি আমরা? শেষ কথা, সময় কোনো সংখ্যা না, সময় একটা অনুভূতি। আর ইয়ার 0001 এর আগের মানুষ এই অনুভূতিটাই জানতো সবচেয়ে ভালো করে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।